আসসালামু আলাইকুম। গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। ডিম আমাদের সবারই খুবই পছন্দের একটি খাবার, আর সেটা যদি ডিমের কোরমা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন কিভাবে খুব সহজে ডিমের কোরমা তৈরি করা যায় সেটা দেখে আসি। আমি এই কোরমার জন্য একটা স্পেশাল মশলা রেডি করব। এর জন্য নিয়েছি সামান্য পরিমাণ জয়ত্রী এবং জয়ফল, নিয়েছি অল্প কিছু কালো গোলমরিচের দানা, আরও নিব সামান্য পরিমাণ পোস্ত দানা। তো এই সবগুলো মশলা একত্রে বেটে নিয়ে আমি এই কোরমাতে ব্যবহার করব। এই মশলাটাই আমার এই কোরমাকে একটা শাহি ফিল দিবে, আর এজন্যই কিন্তু আমার এই কোরমা অন্যান্য সাধারণ কোরমা থেকে বেশ কিছুটা ভিন্ন হবে। তো মশলা বাটাবাটি হয়ে গেল, এবার আমি এই পাটাতেই 10 থেকে 12টা কাঁচামরিচ বেটে নিব। এখন একটি প্যানে সামান্য সয়াবিন তেলে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমের গাটা একটু শক্ত হলেই আমার কাছে বেশি ভালো লাগে, আপনারা চাইলে একটু কমিয়ে ভাজতে পারেন। এবার ওই একই প্যানে 1/4 কাপ সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি মূলত ফ্লেভারের জন্যই দিলাম। তো এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, এটাকে বেরেস্তা করে উঠিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ বাটা, 7-8টা আস্ত কাঁচামরিচ এবং সেই স্পেশাল মশলাটি। এখন এগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া এবং গরম মশলা। এবার ডিমটা অ্যাড করে দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা, 1 চা চামচ পরিমাণ তেঁতুলের কাঠ এবং 2 চা চামচ পরিমাণ চিনি। সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো ডিমের কোরমাটি ফ্রাই হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। এই কোরমাটি স্বাদে, গন্ধে, রূপে, গুণে আসলেই কিন্তু অন্যদের থেকে বেশ কিছুটা ভিন্ন। আশা করি রেসিপিটি আপনারা এনজয় করেছেন। আসসালামু আলাইকুম।